গল্পের শুরুতেই আমরা লীনা নামের একটি মেয়েকে দেখতে পাই। লীনা একটি পোষা প্রাণীর দোকানে কাজ করে। একদিন তার বস তাকে একটি টিয়া পাখি দিয়ে অন্য শহরে পাঠিয়ে দেয়। লীনা গাড়ি চালিয়ে যাচ্ছিল। যেতে যেতে সে একটি বিশাল জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার গাড়ির রেডিও আর ফোন নষ্ট হয়ে যায়। ঠিক তখনই তার গাড়িটাও হঠাৎ করে বন্ধ হয়ে যায়। চারপাশ একদম চুপচাপ, কোনো মানুষজন নেই। লীনা ভাবল গাড়ি থেকে নেমে একটু সাহায্য খুঁজবে। সে টিয়া পাখির খাঁচাটা হাতে নিয়ে গাড়ি থেকে নামল। কিন্তু অবাক করা বিষয় হলো, যখন পেছনে তাকালো দেখল তার গাড়িটা আর নেই। গাড়িটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এমনকি যে রাস্তা দিয়ে সে এসেছিল সেই রাস্তাটাও আর দেখা যাচ্ছে না। লীনা ভীষণ ভয় পেয়ে গেল। সে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কিছুই খুঁজে পেল না। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে, আর গাছের গর্ত থেকে হাজার হাজার বাদুড় উড়ে আসছে। হঠাৎ লীনা অনুভব করল মাটি কাঁপছে, যেন মাটির নিচ থেকে বিশাল কোনো বাহিনী উঠে আসছে। দূরে এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। লীনা দেখল দূরে একজন বৃদ্ধ মহিলা দৌড়ে পালাচ্ছে। লীনাও তার পেছনে দৌড়াতে শুরু করল। ওই বৃদ্ধ মহিলা একটি অদ্ভুত দেখতে ঘরের দরজা খুলে লীনাকে বলল, যদি বাঁচতে চাও জলদি ভেতরে এসো। লীনা কোনো কিছু না ভেবেই দৌড়ে সেই ঘরের ভেতর ঢুকে পড়ল। বৃদ্ধ মহিলাটি দ্রুত দরজা বন্ধ করে দিল আর দরজায় তালা লাগিয়ে দিল। লীনা ভাবল তাকে হয়তো কিডন্যাপ করা হয়েছে। কিন্তু বৃদ্ধ মহিলা, যার নাম মেই, সে লীনাকে বুঝিয়ে বলল যে এটা একটা সেফ হাউস। এখানে আরো দুজন আছে, একটি মেয়ে যার নাম কিরা আর একটি ছেলে যার নাম ড্যানি। তারাও লীনার মতো এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। লীনা কিছু বুঝে ওঠার আগেই কিরা তাকে টেনে নিয়ে সবার সাথে এক লাইনে দাঁড় করিয়ে দিল। লীনা অবাক হয়ে জিজ্ঞেস করল, আমরা এভাবে দাঁড়িয়ে আছি কেন? মেই বলল, চুপ করে থাকো, ওরা আসছে। ওই আয়নার ওপাশে ওরা দাঁড়িয়ে আমাদের দেখছে। লীনা দেখল ঘরের এক পাশে বিশাল বড় একটা কাচের দেয়াল, যেটা আসলে একটা আয়না। তারা ভেতর থেকে বাইরে কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু বাইরের প্রাণীরা তাদের স্পষ্ট দেখতে পাচ্ছে। যেহেতু লীনা নতুন, তাই মেই তাকে একদম সামনে দাঁড় করিয়ে দিল, যাতে বাইরের প্রাণীরা তাকে ভালো করে দেখতে পায়। লীনা ভয়ে ভয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ বাইরে থেকে হাততালির শব্দ শোনা গেল, যেন বাইরে অনেক দর্শক আছে আর তারা এদের দাঁড়িয়ে থাকা দেখে খুশি হয়েছে। পরদিন সকালে লীনা ঠিক করল সেই পাগলদের সাথে থাকবে না, সে এখান থেকে পালাবে। কিন্তু বাকিরা তাকে বাধা দিল না, কারণ তারা জানে এখান থেকে পালানো অসম্ভব। লীনা অনেক দূর হেঁটে গেল, কিন্তু বিকেলের মধ্যে সে আবার ঘুরে ফিরে সেই খাদের কিনারেই চলে এলো, যেখানে মেই দাঁড়িয়েছিল। মেই তাকে বুঝিয়ে বলল, এই জঙ্গলে একটা জাদু আছে। তুমি যতই সোজা হাঁটো না কেন, দিন শেষে তুমি আবার এই ঘরেই ফিরে আসবে। আর জঙ্গলের মধ্যে কিছু দূর পর পর অদ্ভুত সব সাইনবোর্ড আছে, ওগুলো পার হলেই বিপদ। সূর্য ডোবার আগে এই ঘরে না ফিরলে বাইরের ওই দানবরা তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। সন্ধ্যা হতে সবাই আবার সেই আয়নার সামনে এসে দাঁড়ালো। ড্যানি আয়নার সামনে দাঁড়িয়ে কৌতুক বলতে লাগলো, যেন সে কোনো স্টেজে পারফর্ম করছে। এরপর কিরা সুন্দর করে নাচ দেখালো। লীনা কিছুই পারে না, তাই সে চুপচাপ বসে রইল। বাইরের প্রাণীরা এগুলো দেখেই আনন্দ পায়। যেমন চিড়িয়াখানায় আমরা পশু পাখি দেখি, ওরাও মানুষকে সেভাবেই দেখছে। মেই লীনাকে এখানকার 4টি কঠিন নিয়ম বলে দিল। 1, কখনো আয়নার দিকে পিঠ দেওয়া যাবে না। 2, রাতে কখনো দরজা খোলা যাবে না। 3, জঙ্গলের গর্তগুলোর কাছে যাওয়া যাবে না। 4, দিনের বেলা সবসময় আলোর মধ্যে থাকতে হবে। মেই আরো বলল, দিনের বেলা ওই দানবরা মাটির নিচে গর্তে লুকিয়ে থাকে, কারণ সূর্যের আলোতে তাদের শরীর জ্বলে যায়। তৃতীয় রাতে লীনা ভুল করে ঘুমের মধ্যে আয়নার দিকে পিঠ দিয়ে ফেলে। সাথে সাথে বাইরের দানবরা রেগে যায় আর আয়নায় জোরে জোরে বাড়ি মারতে থাকে। তাদের চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। সবাই মিলে তাড়াতাড়ি আবার নিয়ম মেনে দাঁড়ালে দানবরা শান্ত হয়। পরদিন সকালে লীনা আর ড্যানি ঠিক করল তারা মাটির নিচের গর্তগুলো দেখবে। ড্যানি লীনাকে দড়ি দিয়ে একটা গর্তের নিচে নামিয়ে দিল। লীনা দেখল সেখানে অনেক পুরনো জিনিসপত্র পড়ে আছে, পুরনো ক্যামেরা, সাইকেল, খবরের কাগজ। লীনা বুঝল এগুলো আগের কোনো মানুষের জিনিস। সে জিনিসগুলো দড়িতে বেঁধে অপরে পাঠাতে লাগলো। হঠাৎ অন্ধকার থেকে একটা সাদা হাত লীনার দিকে এগিয়ে এলো। লীনা ভয়ে চিৎকার করে উঠল। হাতটা তাকে ধরার আগেই সূর্যের আলো হাতে পড়ল আর হাতটা পুড়ে গিয়ে পিছিয়ে গেল। লীনা তাড়াতাড়ি ওপরে উঠে এলো। সেদিন সন্ধ্যায় তারা ওই গর্ত থেকে পাওয়া একটা ক্যামেরা আর টিভি সেট করল। তারা ক্যামেরাটা দরজার বাইরে রেখে দিল, যাতে টিভিতে দেখা যায় বাইরে কে আছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর দরজায় কেউ একজন কড়া নাড়ছে। ক্যামেরায় দেখা গেল একজন মানুষ দাঁড়িয়ে আছে। সে বাইরে থেকে চিৎকার করে বলছে, দরজা খোলো, আমাকে ভেতরে নাও। কিরা চমকে উঠল, কারণ এই গলার স্বর তার হারিয়ে যাওয়া স্বামীর মতো। কিরা দরজা খুলতে গেল,
কিন্তু মেই তাকে আটকালো। মেই বলল, নিয়ম ভাঙবে না, রাতে দরজা খোলা নিষেধ। কিন্তু বাইরের লোকটি কেঁদে কেঁদে অনুরোধ করতে লাগলো। মেই বুদ্ধি করে বলল, তুমি যদি সত্যি কীরার স্বামী হও তাহলে বলো তো, তোমরা শেষ কোন বইটা পড়েছিলে? বাইরের লোকটি উত্তর দিতে পারল না। তবুও কীরা বিশ্বাস করতে চাইল না। সে বলল, ক্যামেরার সামনে মুখটা দেখাও। লোকটি ক্যামেরার সামনে মুখ আনলো। সত্যি ওটা কীরার স্বামী। এটা দেখে কীরা দরজা খুলতে যাবে, ঠিক তখনই একটা বিশাল দানব এসে ওই লোকটিকে টান দিয়ে অন্ধকারে নিয়ে গেল। আসলে ওটা কীরার স্বামী ছিল না, দানবরা তার রূপ ধরে ছলনা করছিল। দানবরা রেগে গিয়ে ক্যামেরা ভেঙে দিল আর ঘরের দেয়ালে আঘাত করতে লাগলো। পরদিন সকালে ড্যানি রেগে গিয়ে বলল, সে আর মেয়ের কথা শুনবে না। সে মেইকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিল আর দরজা বন্ধ করে দিল। লিনা মেইকে বাঁচাতে বাইরে গেল, কিন্তু ড্যানি লিনাকে আর ভেতরে ঢুকতে দিল না। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। মেই আর লিনা বাঁচার জন্য একটা মরা পচা গাছের নিচে গর্তে লুকিয়ে পড়ল। দানবরা তাদের গন্ধ পেয়ে গাছের ওপরে উঠে এলো, কিন্তু পচা কাঠের গন্ধে তারা লিনা আর মেইকে খুঁজে পেল না। অন্যদিকে ড্যানি একা ঘরে বসেছিল। দানবরা বুঝতে পারল ঘরে দুজন মানুষ কম আছে। তারা রেগে গিয়ে ঘরের ওপর হামলা করতে শুরু করলো। ড্যানি ভয় পেয়ে গেল। সকালের দিকে যখন দানবরা চলে গেল, ড্যানি লিনা আর মেইকে দেখতে পেয়ে তাড়াতাড়ি দরজা খুলে দিল। ঘরে ফিরে তারা হঠাৎ মেঝের কার্পেটের নিচে একটা গোপন দরজা খুঁজে পেল। দরজা খুলে তারা নিচে নেমে দেখল সেখানে একটা আস্ত ল্যাবরেটরি বা গবেষণাগার আছে। সেখানে অনেক খাবার আর কম্পিউটার রাখা আছে। কম্পিউটারের ভিডিও দেখে তারা জানতে পারল অনেক বছর আগে এক প্রফেসর এই ঘরটা বানিয়েছিলেন। তিনি এই দানবদের নিয়ে গবেষণা করতেন। প্রফেসর ভিডিওতে বললেন, এই দানবরা আসলে প্রাচীন এক ধরনের পরী বা জিন, যারা মানুষের রূপ নকল করতে পারে, কিন্তু তারা পুরোপুরি মানুষ হতে পারে না। তাদের চেহারা একটু অদ্ভুত হয়। আমি এদের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম, কিন্তু এরা মানুষ মেরে ফেলতে চায়। প্রফেসর ভিডিওর শেষে বললেন, যদি কেউ এখান থেকে পালাতে চাও তাহলে নদীর পাড়ে একটা নৌকা লুকোনো আছে, সেটা দিয়ে পালাতে পারবে। ভিডিও দেখা শেষ হলে তারা বুঝল তাদের পালানোর উপায় আছে। পরদিন সকালে তারা দেখল দানবরা তাদের ওপরের ঘরটা ভেঙে ফেলেছে। তারা সুড়ঙ্গ দিয়ে বের হয়ে জঙ্গলের দিকে দৌড়াতে লাগলো। প্রফেসরের ম্যাপ ধরে তারা নদীর পাড়ে পৌঁছে গেল। সেখানে সত্যি একটা নৌকা ছিল। সবাই নৌকায় ওঠার সময় হঠাৎ ড্যানি দেখল কীরার স্বামী দাঁড়িয়ে আছে। ড্যানি বোকার মতো তার কাছে গেল, কিন্তু মুহূর্তের মধ্যে ওই নকল স্বামী ড্যানিকে মেরে ফেলল। লিনা, মেই আর কীরা কোনো মতে নৌকা ভাসিয়ে দিল। দানবরা পানিতে নামতে পারে না, তাই তারা নদীর পাড়ে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো। নদী পার হয়ে তারা অবশেষে মানুষের শহরে ফিরে এলো। লিনা ঠিক করলো সে প্রফেসরের ইউনিভার্সিটিতে গিয়ে সব রেকর্ড নষ্ট করে ফেলবে, যাতে আর কেউ ওই জঙ্গলে না যায়। কিন্তু সেখানে গিয়ে লিনা প্রফেসরের একটা ডায়েরি আর ছবি খুঁজে পেল। ছবিতে প্রফেসরের স্ত্রীকে দেখে লিনা চমকে গেল। প্রফেসরের স্ত্রী তো দেখতে হুবহু মেয়ের মতো, কিন্তু প্রফেসরের স্ত্রী তো অনেক আগেই মারা গেছেন। লিনা বুঝতে পারল তাদের সাথে যে মেই জঙ্গল থেকে এসেছে সে আসলে মানুষ নয়, সে একটা দানব যে প্রফেসরের স্ত্রীর রূপ ধরেছে। লিনা তাড়াতাড়ি কীরার বাড়িতে গেল কীরাকে সাবধান করতে। গিয়ে দেখে সেখানে দুটো কীরা দাঁড়িয়ে আছে। লিনা বুঝল আসল কীরা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর নকল কীরা, যে আসলে মেই, দাঁড়িয়ে আছে। মেই এবার নিজের আসল রূপ দেখালো। সে লিনাকে মেরে ফেলতে চাইল। তখন লিনা বলল, মেই, তুমি আমাকে মেরো না। তুমি অন্য দানবদের মতো নও। তুমি দিনের আলো সহ্য করতে পারো। তুমি নিখুঁতভাবে মানুষের রূপ নিতে পারো। এর কারণ হলো তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক দানব। লিনার এই কথা শুনে মেই থমকে গেল। সে বুঝতে পারল কেন সে আলাদা। তার মধ্যে মানুষের মায়া কাজ করল। সে লিনাকে ছেড়ে দিল এবং তার শরীর থেকে বিশাল ডানা বের হলো। সে উড়ে চলে গেল অনেক দূরে। গল্পের শেষে লিনা আর কীরা বেঁচে রইল, কিন্তু তারা জানে আমাদের চারপাশেই হয়তো এমন অনেকে মিশে আছে যারা দেখতে মানুষের মতো, কিন্তু আসলে মানুষ নয়। বন্ধুরা, কেমন লাগলো এই অদ্ভুত রহস্যময় গল্পটি? যদি গল্পটি শুনে আপনাদের গায়ে কাঁটা দিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনারা যদি চান আমি এই সিরিজের আরো ভয়ঙ্কর সব মুভি এভাবেই সহজ করে আপনাদের শোনাই, তাহলে কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরের ভিডিও মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন।